বিয়ে একটা সূত্রপাত। কিসের সূত্রপাত? দেখুন, অদ্ভুতভাবে বিয়ের পরপরই আপনি লক্ষ্য করবেন আপনার প্রিয় মানুষের অনেক দোষ, গুণ, কমতি, অপূর্ণতা সেটা আপনার চোখে পড়ছে, যেটা হয়তো বিয়ের আগে সম্পর্ক চলাকালীন আপনি সেভাবে দেখেননি। উল্টো দিকেও তাই, সেও আপনার অনেক দোষ, গুণ, কমতি, অপূর্ণতা সে দেখতে পাচ্ছে, যেটা সেও বিয়ের আগে সেভাবে দেখেনি। তাহলে এখন করণীয় কি? আপনি তার সঙ্গ ছেড়ে দেবেন? না, ছাড়বেন না। আপনাদের দাম্পত্য জীবনে কোনো রকম ছেদ যাতে না পড়ে, সেই জন্য পরস্পরকে এই জিনিসগুলোকে স্যাক্রিফাইস করতে হবে। হ্যাঁ, হাসি মুখে মেনে নিতে হবে। মানে তুমি যাই হও, তোমার যেই দোষী থাকুক না কেন, তুমি আমার। কারণ বিয়ের সময় আমরা পরস্পরের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম যে যে কোনো সিচুয়েশনে আমি কিন্তু তোমার হাত ছাড়বো না। তাহলে বিয়ের পর এই ছোট ছোট যে দোষ গুণগুলো আমার চোখে পড়ছে, সেগুলোর জন্য আমি তোমাকে ছেড়ে দেব? না। দেখুন, আপনি একরকম, সেও অন্যরকম। কোনো কিছুর উপরে চিন্তা ভাবনা করার, মানে স্বাধীন চিন্তা ভাবনা করার অধিকার যেমন আপনার আছে, ঠিক তেমনি কোনো কিছুর উপরে স্বাধীন এবং মৌলিক চিন্তা ভাবনা করার অধিকার তারও আছে। সুতরাং আপনি তাকে বাধা দেবেন না, সেও আপনাকে বাধা দেবে না। বিয়ের পর আরেকটা সব থেকে বড় অসুবিধা হলো, সমস্যা হলো যে বিয়ের পর আমাদের মেন্টালিটিতে একটা কথা থাকে যে বিয়ে হয়ে গেল মানে সে আমার চাকর বা চাকরানি, মানে আমি তার প্রভু, সে আমার চাকর বা সে আমার কৃতদাস। এই ভাবনাটা ভীষণই ভুল, খুবই ভুল। তার কারণ, আপনি তাকে বিয়ে করে নিয়েছেন মানে আপনি তার প্রভু হয়ে যাননি বা আপনি তাকে কিনে নেননি। তার সেরকম স্বাধীনতা, তার সেরকম যে কোনো জিনিসের উপরে চিন্তা ভাবনা করার অধিকার আপনাকে কেউ কেড়ে নেওয়ার অধিকার দেয়নি। তাই তাকে তার মতো করে থাকতে দিন, তাকে তার মতো করে ভাবনা চিন্তা করতে দিন, তাকে তার মতো করে স্বাধীন থাকতে দিন। উল্টো দিকে সেও যেন আপনাকে সেই রকমভাবে স্বাধীন থাকতে দেয়, আপনাকে আপনার মতো করে বাঁচতে দেয়, আপনাকে আপনার মতো করে থাকতে দেয়। সেই জিনিসটা তাকেও খেয়াল রাখতে হবে। তবেই তো একটা সম্পর্ক খুব সুন্দরভাবে, স্মুথভাবে এগোবে। নইলে ভাঙার লোক তো সব জায়গায় আছে। সুতরাং এই জিনিসগুলোকে একটু একটু করে নজর দিন, তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবন অনেক সুখের হবে।